নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি করেছি চিকেন কারি। লাল লাল একদম চিকেন কারি, খেতে কিন্তু দুর্দান্ত হয়, একটু আলাদা রকম করেছি। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এখানে আমি নিয়েছি 1 কেজি 250 গ্রাম চিকেন। চিকেনটার সব কিছু পার্ট কিন্তু আমার আছে এখানে। চিকেনটাকে ভেজে নেব। সঙ্গে দেখো কয়েকটা আলুও রেখেছি, কারণ আমাদের ঘরে চিকেনে আলু সবাই পছন্দ করে। এখানে উনানটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। প্রথমে আমি আলু টুকরোগুলোকে ভেজে নেব। মাংসতে আলু টুকরোগুলো ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি এবারে চিকেনটাকেও ভেজে নেব। চিকেন ভেজে নিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে না, আর খেতেও কিন্তু ভালো লাগে। খুব বেশিক্ষণ কিন্তু চিকেনটাকে ভাজবো না, 2 মিনিট ধরে শুধু ভেজে নেব। এর সঙ্গে দিয়ে দেবো একটু লবণ, আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে চিকেনটাকে ভেজে নিয়ে আমি তুলে নেব। চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবারে চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এর সঙ্গে এবারে কিছু মশলা ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো 1 কাপের মতো দই, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনের গুঁড়ো, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো ভাজাতে দিয়েছিলাম, তাই সেই অনুযায়ী বুঝে দিব। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা প্রচুর গরম, তাই হাত দিয়ে ম্যারিনেট করা যাবে না। একটা চামচের দ্বারা আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে তা কিন্তু নয়, একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। মেশানো হয়ে গেছে। এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনির থেকে কালার ফুটে এলে আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ আমি রাবলি কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব এবারে। এই পর্যায়ে এসে আপনারা যদি লাইক দিতে ভুলে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। আর যদি আমার প্রত্যেক দিনের ভিডিও যদি ভালো লাগে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকা। তো দেখো, পেঁয়াজটা ভেজে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু মাংসের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। টমেটোটাকে গলিয়ে নেওয়ার পরে 3 চামচ আমি আদা বাটা আর 3 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম, তাই অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি। এবারে ভাজা করে নেব। মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। মশলাটাকে কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে এখানে 3 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। হলুদটা দেব না, যেহেতু আগে দিয়েছি, তাই আমি হলুদটা এখানে আর দেব না। মশলাটাকে 2 মিনিট ধরে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব মশলা ধোয়া জলটা। বাটি ধুয়ে রেখেছিলাম মশলা বাটি, সেটা আমি দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে ভালো করে তেল ছাড়ে। আর দেখো, এখানে লবণটাও মিশিয়ে দিলাম। আগে লবণ দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখো, তেল কিন্তু ছেড়ে এসছে। মশলা আমার কষানো কিন্তু কমপ্লিট। এবারে ম্যারিনেট করে রাখা মাংস আর ভেজে রাখা আলু দিয়ে দেব।
তো দেখো একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ আলুটা অনেকটাই সেদ্ধ হবে, তাই আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো এটা হতে থাক, ততক্ষণে একটা গুঁড়ো মশলা বানাবো। তো দেখো এখানে নিয়েছি একটা জায়ফল, গরম মশলা দুটো, আর 3টে লবঙ্গ, একটু দারচিনি, একটু জয়িত্রী, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রাখবো। আপনারা যদি এই মশলাটা বেশি করতে চান তাহলে বেশি করে নিতে পারেন, যে কোনো তরকারিতে কিন্তু ইউজ করতে পারেন। তো দেখো মাংস কিন্তু আমি 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আরও একটু কষাবো, অর্ধেক কষানো কিন্তু আমার কমপ্লিট। আর একটু কষাবো, তার জন্যে অল্প একটু জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে আবারও আমি হাই আঁচে 10 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। 10 মিনিট কষানোর পরে আমার মাংস কিন্তু পুরো কষানো কমপ্লিট। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আপনারা যদি ঝোল না খেতে চান তাহলে কিন্তু কষাও খেতে পারেন, বা গায়ে গায়ে ঝোল রেখেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি না বানিয়ে থাকেন। আর যদি বানান তাহলে বানানোর পরে কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, ভালো করে একটু জাল দিয়ে নেব যাতে তরকারিটা ভালো করে ফুটে যায়। দেখো তরকারি কিন্তু হয়ে গেছে। এবারে আমি কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখো কালারটা দেখো শুধু কতটা সুন্দর হয়েছে, খেতেও বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। এবারে ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।